নমস্কার বন্ধুরা, অতিথিস ডেইরি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো দই কাতলা। আমি নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ। দুটো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কেটে রেখেছি। আমি কুচাইনি, এটা আমি পেস্ট করে নেব মিক্সারে। আর মশলা, আমি শুকনো মশলা এখানে নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর অল্প করে একটুখানি জিরে গুঁড়ো নিয়েছি, আর দুটো তেজপাতা। আর এখানে রয়েছে কাজু বাদাম, পোস্ত আর মৌরি। এটা আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব। এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। আমি রান্নাটা শুরু করছি। এই কাজু বাদাম, পোস্ত আর মৌরি আমি এখন একসাথে পেস্ট করে নেব মিক্সারে। আমি এখানে মাছটা নুন, হলুদ আর সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সামান্য একটুখানি করে সাদা তেল এর মধ্যে ইউজ করেছি। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। আমি পুরো রান্নাটাই হোয়াইট অয়েল দিয়ে বানাবো। মাছটা এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব বেশি লাল করে ভাজিনি, একটু হালকা করেই আমি ভেজেছি। মাছ ভাজার তেলে আমি এখন একটু ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো করা, আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে। এই সময়টা আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষে নেব। গরম মশলাটার জন্য কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এই সময়তে আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু ঝালের জন্য আমি ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো। সামান্য একটুখানি জল দেব। এই সময়তে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আমি এখন এখানে এই পেস্টটা দিয়ে দেবো, যে কাজু হচ্ছে গিয়ে আপনার পোস্ত এবং মৌরিটার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু কষে নেব। সামান্য একটু জল দেব। এই সময়তে আমি এখানে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর করে আমার কুক হয়ে গিয়েছে। এই সময়তে আমি এর মধ্যে টক দইটাকে দিয়ে দেব। টক দইটাকে আমি আগে থাকতেই ফেটিয়ে রেখেছিলাম।
আমি এখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। দইয়ের বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন জোরে দিয়েছি। গ্রেভিটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এই সময়তে আমি এতে মাছগুলোকে দিয়ে দেব। এটা খানিকক্ষণ ফুটুক, তারপরে আমি নামাবো। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও আমার হয়ে এসেছে। তো শেষ সময়তে আমি একটুখানি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেব আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে, খুবই সুস্বাদু রান্না। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।